চলো এবার ডায়নামিক রাউট সম্পর্কে জানি। তো ডায়নামিক রাউট সম্পর্কে জানার আগে ডায়নামিক রাউট আমাদের কি কাজে লাগে। ধরো আমাদের ইউজার আছে, আমাদের অনেকগুলো ইউজার আছে, প্রত্যেকটা ইউজারের লিস্ট দেখতেছি আমরা, এবং প্রত্যেকটা ইউজারকে ক্লিক করার পরে আমরা তাহলে কি করতেছি, ওই ইউজারের প্রোফাইলে যাচ্ছি, ওই ইউজারের ডিটেলস দেখতেছি, তাই না? তো এটা করার জন্য আমাদের কি করা যায়, আমাদের ডায়নামিক রাউটের প্রয়োজন, কারণ আমরা হচ্ছে যে ইউজারকে নেব ওই ইউজারের আইডি হিসেবে আমরা ধরবো। সাপোজ ধরি আমরা এখানে সাপোজ একটা ফোল্ডার তৈরি করে নিলাম, ইউজার্স ফোল্ডার তৈরি করে নিলাম, যাতে ইউজার্স ফোল্ডারের ভেতরে গেলে সবগুলো ইউজার্সের লিঙ্ক আমরা পেয়ে যাই, প্রোফাইলের লিঙ্ক, এবং জেএসএক্স লিখলাম, সমস্যা নাই। রিয়াক্ট ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করে নিলাম এবং এখানে বলে দিলাম ইউজার্স। ওকে, ইউজার্স তৈরি করে দিলাম এবং এখান থেকে আমরা লিঙ্ক তৈরি করে নিতে পারি। হ্যাঁ, লিঙ্ক তৈরি করে নিতে পারি এবং লিঙ্কের ভিতরে এইচরেফ দিতে পারি, দিয়ে আচ্ছা আগে আপাতত স্ল্যাশ দিয়ে রাখলাম, স্ল্যাশ দিয়ে, এবং ইউজার ওয়ান সাপোজ দিয়ে দিলাম। এখন এটাকে যদি আমরা রান করি, রান তো করাই আছে, আমরা তাহলে জাস্ট যাই এবং এখান থেকে স্ল্যাশ ইউজার্সে গেলাম, ইউজার্সে গেলে ইউজার ওয়ানকে দেখানোর কথা, তাই তো? এটাকে আপাতত অফ করে দিই। কোথায় সমস্যা হলো, লিঙ্ক, তাহলে লিঙ্ক পায় নাই, আমরা এই লিঙ্কটাকে ইম্পোর্ট করে নেব। লিঙ্কটাকে ইম্পোর্ট করার জন্য একটা ট্রিক শিখে দিই, এখানে আসবো জাস্ট লাস্টে, আসার পরে কন্ট্রোল এবং স্পেস বার চাপবো, তাহলে কিন্তু সাজেশন চলে আসবে। এই যে লিঙ্ক ইনপুট করে নিলাম, এখন গেলে কি দেখাই, ইউজার ওয়ান চলে আসছে। তো আমরা অনেকগুলো ইউজারকে নেই, ইউজারকে ওয়ান আসলো, ওয়ান আসলে ওয়ানের উপরে ক্লিক করলে হোম পেজে চলে যাচ্ছে, আমরা হোম পেজে যাব না। ওকে, তো আমরা এখান থেকে ইউজার ওয়ান, এটাকে চারটা করলাম আর কি, এটা হচ্ছে কি 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2, এবং এখানেও বলে দেই যে এটা 1 কি 1 ইউজার্স স্ল্যাশ 1। আমরা এটাকে কপি করে নিই, কন্ট্রোল ভি, এটা হচ্ছে 2, এটার ক্ষেত্রে 3, এটার ক্ষেত্রে 4। ওকে, 4 3, ওকে ডান। এখন তাহলে আমরা যদি এখন ওয়েবসাইটে যাই, এখন ইউজার ওয়ানে ক্লিক করলে ইউজার ওয়ানে চলে যাবে, এইখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু ইউআরএল এ লক্ষ্য করতেছি ইউজার ওয়ানে কিন্তু চলে গেছে। যদি আমরা ইউজার টুতে ক্লিক করি, টুতে চলে গেছে, থ্রিতে চলে গেছে, ওই আমাদের তাহলে হচ্ছে ইয়েতে সমস্যা হয়েছে, এই যে এইটুকু ইউজার ওয়ান, এইটুকু ইউজার টু, এইটুকু ইউজার থ্রি, আচ্ছা 4। তাহলে কি করতে হবে, এখন ওই রাউটগুলোকে আমাদের ধরতে হবে বা ডায়নামিক করতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে একটা স্কোয়ার ব্র্যাকেট দিলাম, দিয়ে এখানে মূলত স্লাগ লেখা হয়, যে স্লাগের মাধ্যমে আমরা ইউজারকে ধরবো, বা আমরা যেহেতু আইডি নেব সেহেতু আইডি ধরতেছি, এবং আইডি ধরলাম, এবং আইডির ভেতরে একটা পেজ তৈরি করব, সেই পেজে আমরা প্রত্যেকটা ইউজারের প্রোফাইল দেখাবো। হ্যাঁ, রিয়াক্ট ফাংশনাল কম্পোনেন্ট, এবং এখানে বলে দিলাম এটা হচ্ছে যে পার্সোনাল ইউজার। ওকে, ইউজারকে দেখাবো, দেখানোর জন্য আমরা এইখান থেকে যদি আমরা ওই পেজে যাই, এখন আমরা এখান থেকে প্রথম ইউজারের কাছে গেলাম, ক্লিক করলাম, এই যে প্রথম ইউজারের কাছে আসছে কিন্তু ইউজার দেখাচ্ছে, আমরা কোন ইউজারের কাছে গেছি সেটা দেখার জন্য আমরা এখান থেকে একটা প্যারামস পাবো। এই প্যারামসটা কি, এই প্যারামসটা আমরা কনসোল লগ করে দেখি প্যারামসটা কি আসে। সিএলসি কনসোল লগ প্যারামস, কি পাইলাম, প্যারামস। এখন যদি আমরা এইখানে গিয়ে প্যারামসটাকে চেক করি, প্যারামসটাকে চেক করার পরে কনসোলে গেলাম, প্যারামসটাকে চেক করলাম, রিলোড করলাম, মেবি এইখানে কনসোলে আসবে না। হ্যাঁ, যত সম্ভব এখানে কনসোলে আসে না, কারণ কি, আমাদের কম্পোনেন্ট, আমাদের যে পেজ বা কম্পোনেন্ট, এটা বাই ডিফল্ট কি হচ্ছে, এটা হচ্ছে সার্ভার সাইড রেন্ডারিং হয়। আমাদের সার্ভার সাইড রেন্ডারিং হয়, তাহলে ব্রাউজারের সাথে তো কোনো সম্পর্ক নেই, সেখানে তো আর কিছু হচ্ছে না। তো সার্ভার সাইড কম্পোনেন্ট থেকে আমরা ক্লায়েন্ট সাইড কম্পোনেন্টে বানানোর জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা এইখানে জাস্ট
কি করতে পারি, ইউজ ক্লায়েন্ট এটা করে দিতে পারি, অথবা আমরা এইখানে দেখতে পারি এই যে আমরা আইডিটাকে পেয়ে গেছি params1, ঠিক আছে, এখানে আইডিটাকে params1 পেয়ে গেলাম, অথবা আমরা সার্ভার সাইড করেই নিলাম, এই কম্পোনেন্টটাকে সার্ভার সাইড কম্পোনেন্ট করে নিলাম, এবং এখন দেখতে পাচ্ছি কিন্তু আমাদের ইউজারের যে প্যারামসটা দিছে 1 পাওয়া যাচ্ছে। আমরা যদি এখানে 4 দেই, এখানে কিন্তু 4 পাওয়ার কথা, তাই না? এই যে দেখেন 4 পাওয়া গেছে, কিন্তু আবার যেটাই দেবো সেটাই পাওয়া যাবে। তো এখন তাহলে আমরা সেটাকে কাজ করতে পারি, এখান থেকে এখানে বলে দিতে পারি ইউজার, কোন ইউজারটা আসছে, প্যারামস ডট আইডি, যেহেতু আইডি পাইছি আমরা এখানে যে আইডি দিছি এই আইডি আকারে কিন্তু পেয়ে গেছি। এখন যদি আমরা রিলোড করি 4 নাম্বার ইউজারকে পেয়ে গেলাম, যদি আমরা 3 দেই 3 নাম্বার ইউজারকে কিন্তু পেয়ে যাচ্ছি, তাই তো? এখন কথা হলো আমাদের মাঝে মাঝে এরকম প্রয়োজন হয় যে আমাদের এর বাইরে যতগুলো রাউট আছে সবগুলো রাউটকে আমাদের ক্যাচ করতে হয়। এখন যেহেতু এইখানে এই রাউটে কোনো পেজ নাই, সেহেতু হচ্ছে যে কি দেখাচ্ছে, 404 পেজ দেখাচ্ছে। ওকে, তো আমরা কি করতে চাচ্ছি যে আমরা এরপরে যত রাউট আছে সবগুলোকে আমরা ক্যাচ করব। এই ক্যাচ করার জন্য আমাদের সুন্দর একটা সিস্টেম হচ্ছে যে এই যে রিনেম করব, রিনেম করে এইটার ভেতরে আইডির সামনে 3টা ডট দিয়ে ইন্টার দেব। 3 ডট দিয়ে ইন্টার দেওয়ার ফলে কাজটা হচ্ছে কি, এই যে সবগুলো রাউট সে কিন্তু একবারে কি করবে, সবগুলো রাউট সে ক্যাচ করবে। এই যে দেখেন সবগুলো রাউট কিন্তু ক্যাচ করে কনক্যাটিনেট করে দিয়ে দিছে এইখানে, আর এইখানে দেখাচ্ছে, এবং সেই রাউটগুলো কিন্তু অ্যারে আকারে দেখাচ্ছে। প্রথম রাউটটা 3 দেখাচ্ছে 0 ইন্ডেক্সে, তারপর 1-এ দেখাচ্ছে কি পরেরটা, তারপরে আবার দেখাচ্ছে তারপরেরটা, তারপরে, ঠিক আছে? তো এরকম হয়েছে আর কি। তো আমরা তাহলে সবগুলো রাউট কিন্তু একবারে ক্যাচ করে নিতে পারতেছি। এটা হচ্ছে খুব একটা হচ্ছে কি বলবো ইন্টারেস্টিং ব্যাপার। আমার কাছে তো সবই ইন্টারেস্টিং লাগে নেক্সট.js এর। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিতে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু সাবস্ক্রাইবের কথা তেমন একটা বলি না মূলত। তো চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। আমার ভিডিওগুলোতে যদি লাইক দিতে মন চায় তাহলে অবশ্যই লাইক দেবেন। ধন্যবাদ।